আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে 3টি ভিন্ন স্বাদের শরবত তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই 3টি ভিন্ন স্বাদের শরবত তৈরি করতে পারেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা এই 3টি শরবত বাসায় তৈরি করে নিজেরা কিংবা অতিথি আপ্যায়নের জন্য খেতে পারেন। গরমে কিন্তু দারুণ প্রশান্তি দিবে এই 3টি ভিন্ন স্বাদের শরবত। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি গ্লাস নিয়েছি, এর ভিতর 1/3 কাপ পরিমাণ তরমুজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর টুকরো, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন এগুলো খুব ভালো করে চেপে রস করে নিব। আমি কিন্তু লেবুর রস ব্যবহার করিনি, লেবু ছোট ছোট পিস করে গ্লাসের ভিতর দিয়ে দিয়েছি। তারপর এভাবে চেপে রস করে নিচ্ছি, তাতে কিন্তু দারুণ একটা গ্রান আসে শরবতের ভিতর। এখন গ্লাসের ভিতর ঠান্ডা পানি ব্যবহার করব। আপনারা চাইলে রেগুলার ওয়াটারও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আইসের টুকরো দিতে হবে। যেহেতু আমি ইনস্ট্যান্ট পরিবেশন করছি, তাই ঠান্ডা পানি দিয়েই শরবত তৈরি করছি। এভাবে নেড়ে উপকরণগুলো উপরের দিকে ভাসিয়ে দিলাম। এভাবেই তৈরি করে ফেললাম মিক্সড ওয়াটারমেলন জুস। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো মিক্সড পাপায়া জুস। এর জন্য গ্লাসের ভিতর 1/3 কাপ পরিমাণ পেঁপে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর টুকরো এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন ঠিক আগের মতোই ভালো করে চেপে রস করে নিচ্ছি। যখন এভাবে ভালো করে চেপে রস করা হয়ে যাবে, তখন ঠিক আগের মতোই ঠান্ডা পানি ব্যবহার করব। এই শরবতগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা কিন্তু যে কেউ বাসায় তৈরি করতে পারেন। এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি সাধারণত 250 ml গ্লাস ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে ধরনের গ্লাস চান তা ব্যবহার করতে পারেন। এভাবে নেড়ে উপরের দিকে ভাসিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করে ফেললাম মিক্সড পাপায়া জুস। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই শরবতগুলো তৈরি করে গরমে প্রশান্তির জন্য খেতে পারেন। এখন মিক্সড লেমন জুস আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য একটা গ্লাসে ইতিমধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর টুকরো, 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এক্ষেত্রে একটু চিনি বাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু লেবু একটু বেশি দিয়েছি তাতে টক বেড়ে যাবে, তাই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চেপে রস করে নিচ্ছি। যখন রস করা হয়ে গিয়েছে তখন পানি ব্যবহার করব। লেবু একটু শক্ত হাতে চেপে রস করে নিতে হবে। পানি দেওয়ার পর সবগুলো উপকরণ নেড়ে ভাসিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি করে ফেললাম মিক্সড লেমন জুস। মিক্সড লেমন জুস সহ সবগুলো জুসই কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে, কারণ এতে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।